হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি মিলিং মেশিন নিয়ে বিশদে আলোচনা করব। তো মিলিং মেশিন কি? তো মিলিং মেশিন হলো এক ধরনের পাওয়ার ড্রিভেন মেশিন, যেখানে আমরা একটা রোটেটিং কাটারের সাহায্য নিয়ে মেটালকে কাট করে থাকি। এবার এই যে মেটালকে কাট করব, সেটা ডিপেন্ড করছে যে কাটারের শেপ কিরকম ধরনের হচ্ছে। কাটারের শেপ যেমন হবে, মেটালের রিমুভ যেখান থেকে করব সেই শেপটা সেরকম হবে। তো এটা হলো মিলিং মেশিনের একটা লেআউট ডায়াগ্রাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পার্টগুলো দেখতে পাচ্ছি। তাই এটা হলো বেস, এটা হলো কলাম, এটা হলো টেবিল, এটা হলো আরবার বা স্পিন্ডেল, এখানে কাটার হোল্ড করা থাকে। এটা হলো ওভারহেড আর্ম, এটা ওভারহেড আর্মকে সাপোর্ট দিয়েছে বা আরবারকে সাপোর্ট দিয়েছে, আমরা এটা বলতে পারি। বিভিন্ন যে লিভারগুলো আছে বা হুইলগুলো আছে, এটা দিয়ে টেবিলের মুভমেন্টকে কন্ট্রোল করা যায়। এবার দেখো এখানে বলা হয়েছে এ মিলিং মেশিন ইজ এ power driven machine tool used to remove material from a workpiece using rotary cutters। তাহলে রোটারি কাটার ইউজ করে আমরা মেটাল রিমুভ করে থাকি। এবার কাটারের শেপ যদি এরকম ধরনের হয় কাটারের শেপ, তাহলে মেটাল কিরকম ধরনের রিমুভ করা হবে? মেটাল রিমুভ করা হবে এইরকম ধরনের মেটাল রিমুভ করা হবে। এই শেপের কাটার এই শেপটা মেটাল রিমুভ করছে এই দিকটা, সুতরাং এরকম হবে। যদি এরকম ধরনের শেপ থাকে কাটারের, তাহলে বোঝা যাচ্ছে যেখানে মেটাল রিমুভ করা হবে সেই মেটালের অংশ এইরকম ধরনের হবে, এই শেপটা। এটাই হলো ব্যাপার। তো এই মেশিনের সাহায্যে আমরা কমপ্লেক্স এবং খুব প্রিসাইজ কাটিং করতে পারি। তো এই মিলিং মেশিন কিরকম ভাবে মেটাল রিমুভ করে, তো তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এখানে দেখো কাটারের শেপ একটা নির্দিষ্ট আছে এবং ওই শেপের দেখো মেটালকে রিমুভ করছে। এবার এখানে আমরা অনেক রিজিডিটি পাই কাটিং এর জন্য, এই জন্য খুব স্ট্রেংথে ম্যাটেরিয়ালকে আমরা রিমুভ করতে পারি, খুবই সহজে রিমুভ করতে পারি। এবার যখন কাটিং করা হয় তখন খুব বেশি পরিমাণে হিট জেনারেট হয় এবং খুব ফ্রিকশন হয়, এই জন্য আমাদেরকে কুল্যান্ট সাপ্লাই করতে হয় বা লুব্রিক্যান্ট সাপ্লাই করতে হয়। তোমরা কাটিং খুব ভালোভাবে দেখতে পেলে। তো এটা তো গেল যে নর্মাল কাটিং যখন আমরা করলাম। এবার যদি আমরা কোনো গিয়ার কাটিং করতে যাই, তাহলে কিন্তু এই মিলিং মেশিনে আমরা এক্সট্রা অ্যারেঞ্জমেন্ট নিয়ে কিন্তু আমরা গিয়ার কাটিংও করতে পারি। এখানে তোমরা গিয়ার কাটিং দেখতে পাচ্ছ। দেখো কাটারের যে শেপটা আছে, গিয়ারের টিতের মাঝে যে গ্যাপটা আছে, এরকম ধরনের শেপ কিন্তু কাটারের শেপ আছে। ফলে খুব সহজেই কিন্তু আমরা গিয়ারে যে শেপ আছে সেটা দেখতে পাচ্ছি। তো এইরকম ভাবে কিন্তু মিলিং মেশিনে কাটিং করা হয়ে থাকে। এবার এই যে মিলিং মেশিন আছে, মিলিং মেশিনে বিভিন্ন রকম অংশ আছে। মেন পার্ট যেগুলো আছে সেটা হলো, ফার্স্ট হলো বেস। দেখো এটা হলো বেস, এই যে অংশটা দেখছি এই অংশটুকু হলো বেস। এই বেস দেখো যে টোটাল মিলিং মেশিনকে রিজিডিটি প্রোভাইড করছে। এই বেসের উপরে যেটা আছে সেটা হলো কলাম। আমাদের এটা হলো কলাম, এইটুকু কলাম দেখো বেসের সাথে কানেক্টেড আছে এবং যত অংশ আছে শুধুমাত্র একটা অংশ ছাড়া সবগুলো অংশ কিন্তু দেখো এই কলামের উপরে এলিভেট করা আছে, কলামের উপরে ফিক্সড করা আছে। এবার নেক্সট হলো নি। এবার এটা হলো আমাদের নি, দেখো এটা নি। এবার এই যে নি আছে, নি এখানে দেখো আমাদের একটা স্লট আছে বা ওয়ে আছে, যার সাহায্যে এই যে নি আছে, নি ভার্টিক্যালি মুভ করতে পারে। এবার এই মুভমেন্টটাকে আমরা কিন্তু খুব সহজেই এই যে হুইল আছে, হুইলের সাহায্যে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, ভার্টিক্যাল মুভমেন্ট আপ অ্যান্ড ডাউন। তারপরে যে অংশটা আছে সেটা হলো টেবিল। তার টেবিল কোনটা? টেবিল হলো আমাদের এটা হলো টেবিল। এবার টেবিলের সাথে যে অংশটা যুক্ত আছে সেটা হলো স্যাডেল, এবং স্যাডেল কি করেছে? নি এবং টেবিলের মাঝে স্যাডেল রয়েছে, সেটা হলো স্যাডেল। এবার স্যাডেলের মুভমেন্ট আছে। স্যাডেলের মুভমেন্ট কি আছে? স্যাডেল দেখো এদিক এবং এদিক মুভ করতে পারে, লেফটে এবং রাইটে মুভ করতে পারে। তাহলে এই যে মেশিন আছে, এই মেশিনে কটা মুভমেন্ট হলো? একটা ভার্টিক্যাল মুভমেন্ট, একটা হরাইজন্টালি লেফট অ্যান্ড রাইট মুভমেন্ট হলো, দুটো মুভমেন্ট হলো, মনে রাখবে। নেক্সট হলো স্পিন্ডেল হলো, এটা আমরা স্পিন্ডেল বলতে পারি, এটা স্পিন্ডেলের একটা এক্সটেন্ডেড ভার্সন। এটা হলো আরবারের সাথে দেখো এটা হলো আমাদের কাটার। এবার এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, এই দাগগুলো কিছুই নয়, হলো সিলিন্ড্রিক্যাল একটা করে পার্ট, যেগুলোকে আমরা বলতে পারি স্পেস প্রোভাইড করছে। এগুলো যদি দেওয়া না হয় তাহলে কাটারটার যে নির্দিষ্ট জায়গায় আছে সেই নির্দিষ্ট জায়গা থাকবে না, সরে যাবে। এবার কাটারটাকে যদি এখানে হোল্ড করার প্রয়োজন পড়ে, তাহলে এই দিক আমরা এটাকে খুলে এই যে সাপোর্টটাকে খুলে নেবো। প্রথমে এটাকে লুজ করবো, এটাকে লুজ করে বের করে নেবো। তারপরে এই যে স্পেসাসগুলো আছে স্পেসাসগুলোকে বের করে নেবো, আবার কয়েকটা স্পেসাস বের করে আবার আর এখানে যে কাটারটা আছে কাটারটাকে আরবারের মধ্যে ফিক্স করবো। তারপরে আবার স্পেসাসগুলো ভরে দিয়ে এটাকে আবার টাইট করে দেবো। তাহলে এগুলো স্পেস প্রোভাইড করছে। এগুলো নির্দিষ্ট জায়গায় ফিক্স নেই, আমরা যে কোনো জায়গায় এগুলোকে হোল্ড করতে পারি। এই যে এর নির্দিষ্ট থিকনেস দেখছো, এই লেন্থ কিন্তু স্পেসার্সের লেন্থ বিভিন্ন রকম হতে পারে, এরকম হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, যে কোনো লেন্থের কিন্তু স্পেসার্স গুলো হতে পারে। তাহলে এটা হলো স্পিন্ডেল এক্সটেন্ডেড ভার্সন হলো আরবার।
এটাই হলো R বার। এবার ফিড মেকানিজম বলতে গেলে এই যে ফিড দেওয়া হচ্ছে, টোটাল মেকানিজমটা কিভাবে কাজ করছে সেটা। এবার সমস্ত মেকানিজম কিন্তু এই যে কলাম আছে, কলামের মধ্যেই থাকে, বাইরে থেকে আমরা দেখতে পাই না। আর একটা উইন্ডো থাকে, সেই উইন্ডো খুলে কিন্তু আমরা ফিড মেকানিজমের মধ্যে যে গিয়ারগুলো আছে সেগুলো দেখতে পারি। এবার এখানে দেখো কন্ট্রোল প্যানেল আছে, সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, বিভিন্ন লিভার টিভার আছে। নেক্সট হলো কন্ট্রোল প্যানেল। এটাকে বলছি আমরা কন্ট্রোল প্যানেল, যেখানে আমরা ফিড, স্পিড এগুলো কিন্তু ফিক্সড করতে পারি। তাহলে আমরা দেখলাম যে এই মেশিনের দুটো মুভমেন্ট দেখতে পেলাম, একটা হলো ভার্টিক্যাল মুভমেন্ট, আর একটা হলো দেখো এই লংগিটিউডাল মুভমেন্ট, আর একটা মুভমেন্ট যেটা আছে সেটা হলো ক্রস মুভমেন্ট। ক্রস মুভমেন্ট কোনটা? মনে করে এখানে আমি হলাম অপারেটর এখানে দাঁড়িয়ে আছে, তাহলে এই যে উপরে টেবিলটা আছে, টেবিলটা একবার অপারেটর দিকে আসবে, আবার অপারেটর অপোজিটে যাবে। এবার এই মুভমেন্টটাকে আমরা ম্যানুয়াল করতে পারি বা আমরা এটাকে অটোমেটিক করতে পারি, মানে যেমন যেমন কাটবে তেমনি তেমনি এগিয়ে যাবে বা তেমনি তেমনি এদিকে আসবে। তাহলে এদিকে আসতে পারে বা ওদিকে যেতে পারে। তাহলে কটা মুভমেন্ট হলো এই মেশিনে? দেখো, একটা ফার্স্ট হলো এই ভার্টিক্যাল মুভমেন্ট। এই যে মুভমেন্টটা আছে, এই মুভমেন্টটা স্যাডেল সহ টেবিলের হচ্ছে, এটাকে বলছি আমরা লংগিটিউডিনাল মুভমেন্ট। মানে এই যে আরবার আছে বা স্পিন্ডেল আছে, স্পিন্ডেলের সাথে প্যারালাল মুভমেন্ট হচ্ছে, এই জন্য এটাকে বলছি আমরা লংগিটিউডিনাল মুভমেন্ট, এই বরাবর হচ্ছে। এবার এই যে টেবিল আছে, টেবিল শুধুমাত্র, স্যাডেল কিন্তু নয়, এই যে টেবিলের মুভমেন্ট, টেবিলটা মুভ করবে, স্যাডেল উপরের পার্ট এটা এই বরাবর মুভ করবে, এই বরাবর। তাহলে এটাকে বলবো, দেখো এর সাথে কি হচ্ছে, পারপেন্ডিকুলার হচ্ছে, দেখো ক্রসে হচ্ছে, এই জন্য বলবো আমরা ক্রস ফিড। তাহলে এটা হলো ভার্টিক্যাল ফিড, এটা হলো লংগিটিউডিনাল ফিড, এটা হলো ক্রস ফিড। তাহলে এই মেশিনে কটা টোটাল মুভমেন্ট হলো? 3টে মুভমেন্ট হলো। তাহলে এই যে 3টে মুভমেন্ট আছে, এটাকে আমরা বলবো কলাম অ্যান্ড নি টাইপ প্লেন মিলিং মেশিন। তাহলে কলাম অ্যান্ড নি টাইপ যুক্ত করেছে, দেখো কেন? কারণ এখানে একটা কলাম আছে, কলামের সাথে নি আছে, কলাম অ্যান্ড নি টাইপ, এবং যেহেতু 3টে মুভমেন্ট আছে এই জন্য একে আমরা বলবো কলাম অ্যান্ড নি টাইপ প্লেন মিলিং মেশিন। বুঝেছো? এবার এই যে প্লেন মিলিং আছে, এর মধ্যে 3টে মুভমেন্ট আছে। এবার এর সাথে যদি আরেকটা মুভমেন্ট অ্যাড হয়, তখন তাকে বলবো আমরা কলাম অ্যান্ড নি টাইপ ইউনিভার্সাল মিলিং মেশিন। কটা মুভমেন্ট থাকবে ইউনিভার্সাল মিলিং মেশিনে? 4টে। যদি আরেকটা এক্সট্রা মুভমেন্ট থাকে, তখন আমরা বলবো কলাম অ্যান্ড নি টাইপ ওমনিভার্সাল মিলিং মেশিন। তাই সেগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে বিশদে জানবো। আপাতত এই যে মিলিং মেশিন আছে, মিলিং মেশিনের যদি আমরা আইসোমেট্রিক ভিউ দেখতে যাই, তাহলে এইরকম ধরনের আইসোমেট্রিক ভিউ দেখবো। এখানে দেখো আরো ভালোভাবে বোঝা যাচ্ছে এই যে মেশিনটা আছে, এই মিলিং মেশিনটার মতোই। দেখো এখানে টেবিল আছে, এইখানে যে স্ক্রুটা আছে এটা হলো এই স্ক্রু। এবার যখন আমরা ভার্টিক্যাল মুভমেন্ট দিই, তখন এই স্ক্রুটা কিন্তু এটা স্ক্রু জ্যাকের মতো কাজ করে এবং নিটাকে আপ অ্যান্ড ডাউন মোশন প্রোভাইড করে। তো এটা হলো সেটা, এটা হলো কন্ট্রোল প্যানেল। তো এখানে দেখো এটা হলো মানে টেবিল। এই যে টেবিলে দেখো আমরা এখানে কি দেখেছিলাম, একটা এলিভেটিং স্ক্রু দেখেছিলাম, দেখতে পাচ্ছিলাম, বাকি কিন্তু আর আমরা দেখতে পাচ্ছিলাম না। কিন্তু এখানে দেখো আমরা অনেকগুলোই দেখতে পাচ্ছি। এই একটা দেখো, এই একটা, আর একটা হলো এটা। তাহলে এই যেটা আছে এটা হলো টেবিলের সাথে যুক্ত আছে, এবং এটাকে যদি আমরা ঘোরাই, এরকম আরেকটা ওদিকেও আছে, এটাকে যদি ঘোরাই ম্যানুয়ালি আমরা টেবিলটাকে এই বরাবর কিন্তু ক্রসে মুভমেন্ট করতে পারবো, এই বরাবর মুভমেন্ট হবে। আবার এটাকে আমরা অটোমেটিকও কিন্তু করতে পারি, সেরকম সিস্টেমে কিন্তু আছে। এবার দেখো এখানে দুটো, একটা হুইল আছে, দুটো হুইল। এই যে হুইলটা আছে, এই হুইলটার জন্য আমরা যে নি আছে, নিটাকে ভার্টিক্যালি মুভমেন্ট করতে পারবো, মানে ভার্টিক্যাল ফিডের জন্য, এটা ভার্টিক্যাল মোশনের জন্য। আর এই যে হুইলটা আছে, এই হুইলটার জন্য টেবিলটি যেটা আছে, টেবিলটাকে আমরা এই বরাবর মুভ করতে পারবো, মানে এই যে স্পিন্ডেল আছে, স্পিন্ডেলের সাথে প্যারালাল মুভমেন্ট করতে পারবো। মানে লংগিটিউডিনাল ফিটের জন্য আমরা এটাকে ইউজ করব, আর এটাকে ক্রস ফিটের জন্য ইউজ করবো, যেটাকে অটোমেটিক করা যায়। তাহলে এটাকে আমরা অটোমেটিক করতে পারি না, এটাকে অটোমেটিক করতে পারি না, শুধুমাত্র এটাকে অটোমেটিক করতে পারি। তাহলে এটা কিন্তু প্লেন মিলিং মেশিন বা কলাম অ্যান্ড নি টাইপ প্লেন মিলিং মেশিন আমরা বলতে পারি। তো এখানে আমি মিলিং মেশিনের মেন পার্টগুলো নিয়ে আলোচনা করলাম। মিলিং মেশিনের একটা ফার্স্ট বেসিক ভিডিও, পরবর্তী ভিডিওগুলোতে মিলিং মেশিনের বিভিন্ন যেই ভাগগুলো আছে, মিলিং মেশিনের মেন পার্ট, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আশা করি এই ভিডিও থেকে তোমাদের মিলিং মেশিন সম্পর্কে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করো।